আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, আমরা যখনই কেউ বাড়ি থেকে বের হই বা বাড়িতে ঢুকি তখনই তুমি আমাদেরকে দেখে কিছু না কিছু পেছনে লুকাও, কি লুকাও বলো তো দেখি। না না ম্যাম, কোনো কিছু লুকাই না তো। কই না, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? একদম মিথ্যা কথা বলবে না, আমি অনেক খেয়াল করে দেখছি তুমি এই কাজটা করো। তাছাড়া তোমাকে এখানে রাখা হয়েছে আমাদের দেখাশোনা করার জন্য, আমাদের বাড়িঘর দেখাশোনা করার জন্য। তোমার তো ডিউটিতে মন নেই, আর তাছাড়া তুমি কি লুকাচ্ছ পিছনে বারবার? দেখি দেখি, দেখাও আমাকে, দেখাও। কি ব্যাপার? এটা তো দেখতেছি যে মন্ত্রণালয়ের চাকরির প্রিপারেশনের বই। তুমি এটা নিয়ে কি করতেছো? না ম্যাম, আসলে আমার এক ফ্রেন্ড বলল যে এটা নাকি সার্কুলার দিছে, সেজন্য আমি এই বইটা কিনে পড়তেছিলাম, যদি একটা চাকরি হয়ে যেত আর কি, সেজন্য। বাহ, এটা তো খুব ভালো কথা। ম্যাম আপনি প্লিজ এই কথাটা অন্য কাউকে বলবেন না, তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। কেউ মজা কেন করবে? তুমি তো খুব ভালো একটা কাজ করতেছো, সিকিউরিটি গার্ডে চাকরি করার পাশাপাশি ভালো একটা জায়গায় জব করার জন্য প্রিপারেশন নিচ্ছ, এটাতে মজা করার কি আছে? থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, এই নাও তোমার বই। আরেকটা কথা শোনো, তোমার যদি কোনো বই বা পড়াশোনার জন্য হেল্পের প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে আসবে, ঠিক আছে? কেমন? ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে। মা, আচ্ছা এই যে এরকম একটা যে বই ছিল, এই বইটা তুমি কোথাও দেখছো? না তো, আমি তো কোথাও বই দেখিনি। কেন, কি হয়েছে? আরে বাবা, কোথায় যে রাখছি মনে পড়তেছে না। ও কি হয়েছে, ওই যে আমাদের সিকিউরিটি গার্ড আছে না, ও মানে আমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, ও সে একই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো আরেকটা বই ওকে আমি দিব, তাহলে ও পড়তে পারবে। তুই পাগল হয়েছিস নাকি? সিকিউরিটি বয় ও বই পড়বে মানে ও কি পরীক্ষা দিবে? আর ওই বই দিয়ে কি করবে? আরে মা, তুমি বুঝতেছো না, ও ভালো একটা জায়গা চাকরির জন্য পড়াশোনা করতেছে, প্রিপারেশন নিচ্ছে, এর জন্য দিতাম ওকে বইটা আর কি। দেখো না তুমি বইটা কোথাও? আরে না, ওর বইটা দিতে হবে না, ও বই তো কোনো কাজে লাগাবে না, ফালা দিবে, কোনো দরকার নেই ওকে বই দেওয়ার। না মা, তুমি ভুল বুঝতেছো, ও পড়াশোনা করতেছে, ও পরীক্ষা দিবে ভালো একটা চাকরির জন্য। যাই হোক, তোমার সাথে এত কথা বলে লাভ নেই, আমি দেখি কোথায় আছে বইটা। এই যে ভাইয়া, শুনুন। জি ম্যাম। আপনি কি ভিতরে গিয়েছিলেন? হ্যাঁ, আসলে যে আপনার চাবিটা পড়ে গিয়েছিল, এটা দিতে গিয়েছিলাম। ও আচ্ছা, চাবি। ঠিক আছে। শুনুন শুনুন শুনুন, এই যে এই বইটা নিন, আপনার চাকরি প্রিপারেশনের জন্য এই বইটা আপনার অনেক কাজে লাগবে। না না ম্যাম, বইটা আমার লাগবে না। কেন লাগবে না? শুনুন, এই বইটা দেখে আমি পরীক্ষা দিয়েছিলাম, আর সবকিছু কমন আসছিল, বাট আমার চাকরিটা হয়নি। আপনি পড়ুন, ভালো হবে, এখান থেকে অনেক কিছু আপনি কমন পাবেন। না না ম্যাম, এই বইটা আমি নিলে বড় ম্যাম অনেক রাগ করবে, এই বইটা আমার প্রয়োজন নেই। আরে না না, মা রাগ করবে না, সেটা আমি দেখবো, ঠিক আছে? তুমি নাও আর বইটা পড়াশোনা করো, ঠিক আছে? ভালো হবে তোমার। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়ো, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। ম্যাডাম, আপনি ওনাকে চিনতেছেন না? উনি হচ্ছে আমাদের এলাকার জেলা প্রশাসক। জেলা প্রশাসক মানে? ও, মনে পড়ছে। বাবা, তোমাকে তো মনে হয় আমি ফেসবুকে দেখছিলাম, কিন্তু হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হয়েছে কি কি ব্যাপার মা, কে আসছে? দিদি, আপনি আমাকে চিনতে পারেন নাই? না, কই না তো, ঠিক চিনতে পারলাম না তো আপনাকে। দিদি মনে করুন, আমি আপনাদের বাড়িতে সিকিউরিটি গার্ড ছিলাম, ওই যে আপনি আমাকে বই দিয়ে সাহায্য করছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে করুন মনে করুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, তুমি আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডে চাকরি করতে, নয়ন তাই না? বাবা, তোমার এত উন্নতি হয়েছে, তুমি আজকে আমাদের জেলার জেলা প্রশাসক হয়ে আসছো। বাহ, খুব ভালো, তোমাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছে যে তুমি জীবনে এত ভালো একটা চাকরি পাইছো, এত ভালো কিছু একটা করতে পারছো। হ্যাঁ দিদি, আমার এই সব কিছু শুধুমাত্র আপনার জন্য হয়েছে। আপনি যদি সেদিন আমাকে বই দিয়ে সাহায্য না করতেন, আর আমি যদি আপনাদের বাড়িতে চাকরি করতে না আসতাম, তাহলে হয়তো আমি আজকে এত বড় জায়গায় যেতে পারতাম না। এই সব কিছুর অবদান আপনারই। আচ্ছা বাদ দাও না তুমি এসব কথা, তুমি এটা বলো যে তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসলে? আসলে আপু হয়েছে কি, আমি একটা পার্টির আয়োজন করছি, নতুন চাকরি পেয়েছি সেই জন্য, তো আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা অবশ্যই যাবো, তুমি এত বড় মুখ করে দাওয়াত দিতে আসছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্যার চলুন। আসো। দেখছো মা, আজকে আমাদের বাড়ির দারোয়ান কোন পজিশনে গেছে? একদিন যখন ওকে আমি পড়ার জন্য বই দিতে আসছিলাম, তখন তুমি আমাকে কি বলেছিলে তোমার মনে পড়ে?
তুমি আমাকে বলেছিলে এসব গরিব ফকিন্নি এদেরকে বই দিলে এরা বই বিক্রি করে খাবে, এদের দ্বারা কিছু হবে না, এরা জাস্ট লোক দেখানো পড়াশোনা করতেছে। সত্যি কথা বলতে কি মা জানো, গরিব হোক বা বড় লোক, মেধা কার মধ্যে লুকিয়ে আছে আমরা কিন্তু কেউই জানি না। আর কাউকে কিন্তু ছোট চোখে দেখা উচিত নয়, অপমান করা উচিত নয়। আরও পরিশ্রম করছে, পরিশ্রমের দ্বারাই আজকে এই পর্যায়ে আসতে পারছে। তাই মা কখনো কাউকে ছোট বলে অবহেলা করতে নেই। দেখো ও আজকে আমার জন্য সামান্য একটা বই দেওয়ার কারণে ও আজকে জেলা প্রশাসক হতে পারছে। আর ওর কত কৃতজ্ঞতা বোধ যে ও সেটা মনে রেখে আমাদের কাছে দাওয়াত করার জন্য আসছে। যাই হোক মা, আমি আসলে বুঝতে পারি না তখন আসলে ওর সাথে ব্যবহারটা খুব খারাপ করছি। আমি এখন বুঝতে পারছি আমার ভুলটা। আচ্ছা ব্যাপার না, যা হবার তা তো হয়ে গেছে, আসো।